গুরুত্ব আমরা জানি না, শাবান মাসের ফজিলতকে এটা আমরা অধিকাংশ মুসলমানই আমরা জানি না। আজকে যে শাবান মাসের 11 তারিখ, আমরা কজন মুসলমান বলতে পারবো? বেশিরভাগই মুসলমান আজকে শাবান মাসের 11 তারিখ এটা আমরা বলতে পারি না। কিন্তু ইংরেজি মাসের হিসাব আমরা অনেকে জানি। আজকে যে ইংরেজি মাসের জানুয়ারি মাসের 31 তারিখ মোটামুটি অনেকের জানা আছে। এরপরে বাংলা মাসের হিসাবও আমরা জানি। আজকে যে বাংলা মাসের মাঘ মাসের 17 তারিখ এটা অনেক মা বোনেরা জানে, অনেক পুরুষরাও জানে। কিন্তু এটা আফসোসের বিষয় হচ্ছে মুসলমানদের যে সমস্ত ইবাদত যে সমস্ত মাসের সাথে সম্পৃক্ত আরবি মাসের সাথে, ওই আরবি মাসের হিসাব আমার অধিকাংশ মুসলমানে আমরা জানি না। ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? অবশ্যই আমরা আরবি মাসের হিসাব রাখি না। সমাজের মধ্যে মুসলমান যদি একটা গ্রামের সমস্ত মুসলমান যদি আরবি মাসের হিসাব সে যদি না রাখে, তারা যদি না রাখে, তাহলে সকলে গুনাহগার হবে। আর যদি সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আরবি মাসের হিসাব রাখে, তাহলে সমস্ত মানুষের ওপর থেকে যে আরবি মাসের হিসাব না রাখার গুণাটা এটা রহিত হয়ে যাবে। কারণ আরবি মাসের হিসাব রাখা হচ্ছে ফরজে কাফায়া। আরবি মাসের হিসাব রাখা কি? ফরজে কাফায়া। জানাজার নামাজ যেরকমভাবে ফরজে কাফায়া, ঠিক তেমনইভাবে আরবি মাসের হিসাব রাখা হচ্ছে ফরজে কাফায়া। আরবি মাসের হিসাব রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে নেকি দিবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর কেউ যদি বাংলা মাসের হিসাব না রাখে তার গুনাহ হবে না, ইংরেজি মাসের হিসাব না রাখলেও গুনাহ হবে না। কিন্তু আরবি মাসের হিসাব সমাজের মধ্যে এক এলাকা সকলে যদি না রাখে, তাহলে সকলে গুনাহগার হবে। আর যদি আরবি মাসের হিসাব যদি আমরা রাখি, মুসলমান যদি আরবি মাসের হিসাব রাখে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আরবি মাসের হিসাব রাখার কারণে আল্লাহ নেকি দেবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমার অধিকাংশ মুসলমান শাবান মাসের মধ্যে শুধু একটা দিনকে গুরুত্ব দেয়। ঠিক কিনা? কোন দিনটাকে? এটা হচ্ছে শবে বরাতে। শবে বরাতে মসজিদের মধ্যে যে কত নতুন নতুন মুসল্লি আসে, আর কোনো সময় আসে না। শবে বরাতে অনেক মুসল্লি দেখা যায় মসজিদে নতুন নতুন, যারা বছর একবার আসে, সপ্তাহে একবার মসজিদে দেখা যায়, মাঝে মধ্যে সব সময় আসে না। অথচ মুহতারাম হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই শাবান মাসের পুরাটাই গুরুত্বপূর্ণ। আমরা কি জন্য শুধু একটা দিনকে এত গুরুত্ব দেই, কিন্তু বাকি দিনগুলোকে আমরা গুরুত্ব দেই না? এটা উচিত নয়। শাবান মাসটা পুরাটা মাস সেই দামি মাস। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, শাবানু শাহরি, শাবান হচ্ছে আমার মাস, রমাদানু শাহরুল্লাহ, রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। রাসূল কি বলছে? শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। শাবান মাসের দিকে, রাসূলের দিকে শাবান মাসকে নিসবত করা হয়েছে। মন দিয়ে শুনতে হবে, আমার দিকে লক্ষ্য করুন। শাবানু শাহরি, রাসূল বলছেন শাবান মাস হচ্ছে আমার মাস, আর রাসূলের দিকে যে জিনিসের দিকে, রাসূলের দিকে যে জিনিসের নিসবত করা হয়, ওই জিনিসের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে অনেক মসজিদ আছে, কিন্তু মসজিদে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, ওই মসজিদের সম্মান সাধারণ মসজিদের মতো নয়। ঠিক কিনা? মসজিদে নববীর ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, রাসূল হাদিস শরীফে বলছেন তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মতান্তর 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলের দিকে মসজিদে নববীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে
নিসবত হওয়ার কারণে এ মসজিদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বহুগুণে বাড়াইয়া দিছেন। এরকমভাবে উম্মতে মুহাম্মদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান কত বাড়াইয়া দিছেন। যত নবীর উম্মত দুনিয়াতে আসছে সমস্ত নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কার উম্মত? আখির নবীর উম্মত। জোরে বলতে হবে কার উম্মত? আখিরি নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সেই জন্য আমাদের নিসবতকে রাসূলের দিকে করার কারণে উম্মতে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন রাসূলের দিকে সম্পৃক্ত হওয়ার কারণে। এরকম ভাবে রাসূল বলছে শাবান ও শাহরে, শাবান হচ্ছে রাসূল বলছে এটা আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে শাবান মাস। কার ঘোষণা? রাসূলের ঘোষণা। এই জন্য রাসূল বলছেন শাবান ও শাহরে ও রমাদান ও শাহরুল্লাহ, শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিস শরীফের মধ্যে বলছেন আহসু হালালা শাবানা লি রমাদান। আল্লাহর পয়গম্বর বলছেন আহসু হালালা শাবানা, তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো লে রমাদান, রমজান মাসের প্রস্তুতির জন্য। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলছেন ইয়াতাহাফাজু মিন শাবানা মা লা ইয়াহফাজু মিন গায়রিহি। আল্লাহর পয়গম্বর হাদিসে বলছেন আল্লাহর পয়গম্বর শাবান মাসের চাঁদকে এমনভাবে মুখস্থ রাখতেন অন্য কোন মাসের চাঁদকে এরকম ভাবে রাসূল মুখস্থ রাখতেন না। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূল, আমি যে এখন দুইটা হাদিস ছোট ছোট বললাম, এক হাদিসে রাসূল বলছে আহসু হালালা শাবান আলি রমাদান, রাসূল বলছে তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো লি রমাদান, রমজান মাসের প্রস্তুতির জন্য। আর এক হাদিসে রাসূল বলছে ইয়াতাহাফাজু মিন শাবানা মা লা ইয়াহফাজু মিন গায়রিহি, রাসূল শাবান মাসের চাঁদকে এমনভাবে গণনা করতেন অন্য কোনো মাসের হিসাব রমজানের পরে রাসূল গণনা করতেন না। শাবান মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা রাসূল দুনিয়াবি কাজে রাসূল ব্যয় করতেন না। হিসাব করে করে রাসূল শাবান মাসকে কদর করতেন, শাবান মাসকে মূল্যায়ন করতেন। আজ আমাদের সমাজের অবস্থা, অধিকাংশ মুসলমান আমরা শাবান মাসের কদর করতে আমরা জানি না, ঠিক কিনা? কজন মুসলমান আছে আমরা সমাজের মধ্যে শাবান মাসের কদর করি, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রত্যেকটা মুহূর্তকে রাসূল সম্মান দিতেন। আজ মুসলমান আমরা শাবান মাসকে সম্মান দেই না, এটা আফসোস ছাড়া আর কোনো কিছু নয়। মুহতারাম হাজিরিন, শাবান মাস সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। قالت عائشة رضي الله عنها فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর পয়গম্বর পুরা এক মাস সিয়াম রাখতে আমি রাসূলকে দেখি নাই, একমাত্র রমজান ছাড়া রমজান মাসের মধ্যে আল্লাহর পয়গম্বর পুরা এক মাস সিয়াম রাখছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন শাবান মাসের মধ্যে আল্লাহর পয়গম্বর যে পরিমাণ নফল সিয়াম রাখছেন অন্য কোন মাসের মধ্যে আল্লাহর পয়গম্বর সেই পরিমাণ নফল সিয়াম রাখে নাই। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আল্লাহর পয়গম্বরকে পুরা এক মাস সিয়াম রাখতে দেখি নাই, একমাত্র আল্লাহর পয়গম্বর রমজান মাসের মধ্যে এক মাস সিয়াম রাখছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
আল্লাহর পয়গম্বর শাবান মাসের মধ্যে যে পরিমাণ নফল সিয়াম রাখছেন অন্য কোনো মাসের মধ্যে সেই পরিমাণ নফল সিয়াম রাখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রমজান মাসের মধ্যে এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল সিয়াম রাখছেন। শেষের কয়েকদিন বাদ দিয়ে এই শাবান মাসের অধিকাংশ সময় আল্লাহর পয়গম্বর নফল সিয়াম রাখছেন। এরা কার থেকে বর্ণিত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা বর্ণিত করছেন। মুহতারাম হাজিরিন, শুধু তা নয়, অন্য এক হাদিস শরীফের মধ্যে আছে। হাদিসটা হচ্ছে উসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি শাবান মাসের মধ্যে যে পরিমাণ নফল সিয়াম রাখেন অন্য কোনো মাসের মধ্যে সে পরিমাণ নফল সিয়াম রাখেন না কেন? কে জিজ্ঞাসা করছে? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি শাবান মাসের মধ্যে অধিক সিয়াম রাখেন রমজান মাসের পরে, অন্য কোনো মাসের মধ্যে আপনি সে পরিমাণ নফল সিয়াম রাখেন না কি জন্য? আল্লাহর পয়গম্বর উসামা ইবনে যায়েদকে দুইটা উত্তর দিলেন। কয়টা উত্তর? উসামা ইবনে যায়েদকে আল্লাহর পয়গম্বর দুইটা উত্তর দিলেন। রমজানের পরে শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রাখার কয়টা উত্তর দিলেন? দুইটা উত্তর। এর মধ্যে এক নম্বর উত্তর, আল্লাহর পয়গম্বর বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। শাবান মাসটা হচ্ছে রজব এবং রমজানের মাঝামাঝি মাস শাবান মাস। এই মাসের মধ্যে অধিকাংশ মানুষ গাফেল থাকে। এই জন্য আমি শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রেখে ওই দিকে ইঙ্গিত করলাম, হে আমার উম্মতগণ, শাবান মাসের অবশ্যই মূল্যায়ন আছে, শাবান মাসকে অবশ্যই কদর করা লাগবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যে রাসূল বেশি বেশি সিয়াম রাখার এক নম্বর উত্তর উসামা ইবনে যায়েদকে দিয়েছেন। হে উসামা ইবনে যায়েদ, শোনো, অধিকাংশ মানুষ এই শাবান মাসকে মূল্যায়ন করে না। কারণ শাবান মাস হচ্ছে রজব এবং রমজানের মাঝখানের মাসটা। রজব মাস হচ্ছে দামি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছেন। এর মধ্যে একটা হচ্ছে রজব মাস, আর তিনটা হচ্ছে লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হচ্ছে রজব। আর রমজান মাস হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সেরা মাস। রাসূল বলে, রজব সম্মানিত, রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। ওই মাসকে মানুষে কদর করে, কিন্তু এ দুই মাসের মধ্যে শাবান মাসকে মানুষ কদর করে না, মূল্যায়ন করে না, মানুষ গাফেল থাকে। এই জন্য আমি শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রেখে শাবান মাসের গুরুত্ব আমি নবী বুঝাইছি। সুবহানাল্লাহ। কারণ বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ মুসলমান শাবান মাসের মধ্যে রমজানের ইফতারের কেনার জন্য, রমজানের বাজার সাজার করার জন্য শাবান মাসের মধ্যে তারা বিভিন্ন শহরের মধ্যে বের করে, কিন্তু শাবান মাসের কদর দেয় না। বর্তমান সমাজের মধ্যে এরকম মুসলমান আছে না নাই? অভাব নাই মুসলমান বর্তমান সমাজে শাবান মাসে কদর করে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে কদর করার জন্য শাবান মাসের মধ্যে শেষের কয়েকদিন বাদ দিয়া পুরা মাসেই আল্লাহর পয়গম্বর শাবান মাসের মধ্যে সিয়াম রাখছেন। এটা হচ্ছে এক নম্বর উত্তর। দুই নম্বর উত্তর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। এটা হচ্ছে দুই নম্বর উত্তর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন, শাবান মাস হচ্ছে এমন মাস, তুরফাউ ফীহিল আমাল, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ উঠায় আনেন। এই শাবান মাসে আমরা এক মাস যে আমল করে, এক শাবান মাস থেকে
আরেক শাবান মাস পর্যন্ত যে সমস্ত আমল আমরা করে ওই সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসে উঠায় নেন আল্লাহ তাআলার কাছে ফেরেশতার মাধ্যমে। এরপরে রাসূল বলেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা এমত অবস্থায় উঠায় নেবেন, ওয়া আনা সাইমুন, এমত অবস্থায় আমি রোজাদার, আমি এটা পছন্দ করি, আমি ভালোবাসি। এই জন্য রাসূল এই শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রাখতেন, যেহেতু শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এক বছরের আমলনামা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে উঠায় নেওয়া হয়। এই জন্য রাসূল বলে আমার আমলনামা যদি আল্লাহ উঠায় নেন শাবান মাসে, এমত অবস্থায় যদি আল্লাহ আমাকে দেখেন আমি রোজাদার, আমি সিয়াম রাখতেছি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2 নম্বর কারণে রাসূল এই শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রাখতেন। মুহতারাম হাজিরিন, একটি উদাহরণ দিলে বুঝবেন। যদি কোনো মালিকের আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করে, ওই মালিক গিয়া যদি দেখে কর্মচারী সর্ব অবস্থায় মালিককে ধোঁকা দেয় না, সুন্দরভাবে মালিকের অগোচরে সর্ব অবস্থায় কাজ করে, এবং মালিক মাঝে মধ্যে গিয়া যদি চেক করে আমার কর্মচারী কাজ করে কিনা, এমত অবস্থায় গিয়া যদি দেখে তার কর্মচারী সর্ব অবস্থায় সুন্দরভাবে কাজ করে, তাহলে ওই মালিক কর্মচারীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যদি দেখে মালিকে আমার কর্মচারী ধোঁকা দেয় না, আমাকে সর্ব অবস্থায় সুন্দরভাবে কাজ করে, তাহলে ওই মালিক কর্মচারীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল বলেন যে সময় আল্লাহ তাআলা আমার আমলনামা উঠায় নেবেন আল্লাহ তাআলার কাছে, এমত অবস্থায় আমার মালিক যখন আমাকে দেখবে আমি সিয়াম রাখা অবস্থায় আছে, আমি রোজাদার, আমার আল্লাহ আমার মালিকও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল এই শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রাখতেন। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল শাবান মাসের মধ্যে এই হাদিস এখন বললাম, এই হাদিসের মাধ্যমে রাসূল শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রাখতেন। কয় কারণে? 2 কারণে। একটা হচ্ছে শাবান মাসের মধ্যে মানুষরা গাফেল থাকে, কারণ আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো। যে সমস্ত মানুষ সমাজের মধ্যে অবহেলিত, অনেক গরিব মানুষ আছে, গরিব মানুষকে মানুষের সালাম দেয় না। অনেক রিক্সা ড্রাইভার যারা দিন মজুর খেতে আমার কাজ করে, যারা ভিক্ষা করে, তাদেরকে সমাজের মানুষ সালাম দেয় না। যাদের অর্থ পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের ধন দৌলত আছে, তাদেরকে আমরা সালাম দেই, কিন্তু গরিব মানুষকে আমরা সালাম দেই না। এখন যদি কোনো মানুষ গরিব মানুষকে সালাম দেয়, গরিবের মাঝে যদি সালাম প্রচার প্রসার ঘটায়, গরিব মানুষকে সালাম দেয়, রিক্সা ড্রাইভারকে সালাম দেয়, দিন মজুর যারা সমাজের মধ্যে কাজ করে খায় তাদেরকে সালাম দেয়, যারা ভিক্ষুক তাদেরকে সালাম দেয়, তাহলে ওই মানুষের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। কি জন্য? সমাজের মধ্যে তাদেরকে অধিকাংশ মুসলমান সালাম দেয় না, কিন্তু যে মুসলমান এই গরিব মানুষকে সালাম দিবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। কারণ সমাজের অবহেলিত মানুষের মাঝে সে সালামের প্রচার প্রসার ঘটাইছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবান মাস হচ্ছে এটা গুরুত্বপূর্ণ মাস, অবহেলিত মাস মানুষে মনে করে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসকে যে সমস্ত মানুষরা গুরুত্ব দিবে, শাবান মাসের মধ্যে সিয়াম রাখবে, তাহলে ওই মানুষের সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। এই জন্য রাসূল এই শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রাখতেন। 1 নম্বর কারণ হচ্ছে মানুষ গাফেল থাকে, এই জন্য রাসূল গুরুত্ব বোঝানোর জন্য শাবান মাসে রোজা রাখতেন। 2 নম্বর কারণ হচ্ছে 1 বছরের আমলনামা রিপোর্ট আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসে উঠায় নেয়। এই 2 কারণে রাসূল শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রাখতেন। কিন্তু বর্তমানে দুঃখজনক হলেও সত্য, আমরা রাসূলের উম্মত হইয়া রাসূল যে আমলটা শাবান মাসের মধ্যে করতেন, বেশি বেশি এই আমলটা আমরা অল্প করি না, ঠিক কিনা? আর জোরে বলতে হবে, ঠিক কিনা? শাবান মাসের মধ্যে রাসূল বেশি বেশি সিয়াম রাখতেন। রাসূল শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল সিয়াম রাখতেন, কিন্তু আমার উম্মত হইয়াও 1-2টা রোজা রাখার আমাদের ভাগ্যে জোটে না। যে আমলটা রাসূল শাবান মাসে বেশি করতেন, এই আমলটা কমও আমরা করি না। রাসূল হাদিসে বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছে যে ব্যক্তি আমার সুন্নাহকে মানবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মা ও বোনেরা, শাবান মাসের মধ্যে সিয়াম রাখা এটা কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। রাসূল শাবান মাসে এই আমলটা বেশি করছেন, বেশি নফল নামাজ নফল সিয়াম রাখছেন, কিন্তু আমরা একেবারে করি না। এই জন্য আলোচনা সার কথা হচ্ছে, সম্মানিত এলাকাবাসী, আমরা শাবান মাসের মধ্যে বেশি বেশি সিয়াম রাখবো। যেহেতু রাসূল শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল সিয়াম রাখছেন, এই জন্য আমরা সকলে শাবান মাসের মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা শাবান মাসের মধ্যে বেশি বেশি আমরা নফল সিয়াম রাখবো এবং নফল নামাজ বেশি বেশি আদায় করব, কোরআন তেলাওয়াত করব। যাদের উপরে যাকাত ফরজ আমরা শাবান মাসের মধ্যে আমরা যাকাতগুলোকে আদায় করে দেব, যেন গরিব মানুষরা যেন রমজান মাসের মধ্যে যেন সুন্দরভাবে যেন তাদের রমজানটা কাটাইতে পারে। এই জন্য যাকাতগুলোকে আমরা শাবান মাসের মধ্যে আদায় করে দেওয়া আমাদের উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাবান মাসের কদর বুঝে, শাবান মাসের গুরুত্ব ফজলত বুঝে আমরা সকলে যেন শাবান মাসকে মূল্যায়ন করতে পারি, কদর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।